আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের মতো ব্রাজিলের রপ্তানি পণ্যের ওপরে 50% আমদানি কর চাপিয়েছেন। এরপরই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করেন। এ থেকে বোঝাই যাচ্ছে আমেরিকার শুল্ক শাস্তির বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া দেবার পথে এগোচ্ছে ব্রিক্সের রাষ্ট্রগুলো। এরপরই যে প্রশ্ন জোরালো হচ্ছে, তাহলে কি এবার কোণঠাসা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? একের পর এক দেশের ওপর বোমা শুল্ক ফেলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর যেমন অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন, ঠিক তেমনি ব্রাজিলের রপ্তানি পণ্যের ওপরে 50% আমদানি কর চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্প জানিয়েছিলেন, যদি ব্রাজিলের প্রেসিডেন্ট মনে করেন শুল্ক কমানোর জন্য কোনো কথা বলবেন, তাহলে তাকে ফোন করতে পারেন। তারপর আলোচনার মধ্যে দিয়ে দর কষাকষি হতে পারে। কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা সেই পথে না হেঁটে স্পষ্ট জানিয়েছিলেন তিনি ট্রাম্পকে ফোন করতে চান না, তিনি প্রধানমন্ত্রী মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করতে চান। তারপরে দেখা যায় বৃহস্পতিবার সন্ধ্যেতেই নয়াদিল্লিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার ফোন আসে। ইতিমধ্যেই আমরা দেখেছি বারবার বিশ্বের রাজনীতির অলিন্দে ব্রিক্স নিয়ে আলোচনা হয়েছে। ফোরামে প্রতিনিধিত্বকারী 10টা দেশ একজোট হয়, আর তাতেই নাকি ভয় পাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক বোমা ফেলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা কি পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে তিনি কি বলেছেন, আসুন শোনাই কি বক্তব্য লুইস ইনাসিও লুলা দা সিলভা, কি বক্তব্য তার। Ainda não tem, mas vai ter. Minha mãe, quando a gente era pequeno e ela não tinha comida para fazer para a gente, eram 8 irmãos, eu nunca vi minha mãe ficar nervosa. Ela falava assim, hoje não tem, mas amanhã vai ter. Então, deixa eu dizer, não há nenhuma articulação contra os BRICS, mas vai ter. Amanhã eu vou ligar para o presidente Modi, depois eu vou ligar para o presidente Xi Jinping, depois eu vou ligar para outros presidentes e vou tentar fazer uma discussão com eles sobre como é que cada um está vendo a sua situação, qual é a implicação que tem em cada país, para a gente poder tomar uma decisão. ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা জানান তিনি কেন ইউনিয়নে যোগ দিয়েছিলেন। আসুন শোনাই কি বললেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। O presidente da República, Luiz... Você sabe por que eu entrei no sindicato? Porque um trabalhador sozinho fazer negociação com a Mercedes, com a Ford, com a General Motors, o acordo sempre será um acordo mau para o trabalhador e bom para o empresário. Então eu resolvi fortalecer o sindicato para que coletivamente a gente negociasse. O que o presidente Trump está fazendo é tácito. Ele quer acabar com o multilateralismo, em que os acordos se dão coletivamente numa instituição, e quer criar o unilateralismo, em que ele negocia sozinho com outro. এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে শোনাবো এবার। ডোনাল্ড ট্রাম্প কি জেনে ফেলেছেন যে এক সিক্রেট সোসাইটি রয়েছে তার কথা, তাই কি এতটা ভয়ে ভয়ে লম্ফঝম্প শুরু করে দিয়েছেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। এই যে একটা সোসাইটি, মানে আপনি বুঝতেই পারছেন কার কথা আমরা বলছি, যেটা পরের বছরই যার ভারতে হতে চলেছে, মানে সেই ব্রিক্স। তাহলে কি এটাকে ভয় পেতে শুরু করে দিয়েছেন কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প? দেখুন, ভয় পাওয়ার জন্য যা যা সামগ্রী দরকার একটা অর্গানাইজেশনের, ব্রিক্সের সেটা সমস্তটাই আছে, এবং ব্রিক্সের এই সামগ্রী গুলো যেগুলো আছে সেই জিনিসগুলোকে কন্টেস্ট করার ক্ষমতা আমেরিকা কেন কোনো বিশ্বের কোনো দেশের নেই, এবং কোনো দেশের সমষ্টিরও নেই, এমনকি ইউনাইটেড নেশনসেরও নেই, নেটারও নেই। সুতরাং আজকে যদি ব্রিক্স চায় যে সমগ্রভাবে একটা ইনক্লুসিভনেস আনার, যদি ব্রিক্স চায় যে সবাইকে সাথে নিয়ে একটা কিছু তৈরি করব, আমরা সবাইকে সাথে নিয়ে কোথাও একটা কিছু বিল্ড আপ করার চেষ্টা করব, সেটাকে বিভিন্ন রকম ভাবে আটকাবার চেষ্টা বহু মানুষই করবে, সেটাই তাদের স্বাভাবিক কাজকর্ম। কিন্তু রিয়ালিটিটা হলো সেটা আটকাতে সক্ষম হবে না। যেমন আপনাকে আমি একটা কথা বলি, আমেরিকা আজকের ডেটে দাঁড়িয়ে ব্রিক্সকে এত কন্টেস্ট করছে, এত কিছু বলছে, তার মূল কারণ কিন্তু দুটো। প্রথম কারণ হলো ভারতবর্ষে অল্টারনেটিভ আর্মস মার্কেট বা ওয়েপন মার্কেট যেটা আমেরিকা চালাতো, তার অনেকটাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে খুবই সুন্দর দামে, খুবই এফেক্টিভ
ডিফেন্স সিস্টেম তৈরি করা শুরু করে। দ্বিতীয় জিনিসটা হলো ভারতবর্ষ বারংবার, যেটা ভারতবর্ষের ফরেন পলিসিতে আমরা চ্যালেঞ্জ হিসাবে পেয়েছি আফটার 60-65, সেটা হলো যে আমরা বরাবরই চায়নার সাথে স্টেবিলিটির কথা তো বলি, কিন্তু একটা ব্যালেন্সের কথা কোনোদিন আসি না। আজকের যেই সময়টা এসছে, যেহেতু আমরা চায়নায় যাতায়াত করছি, হয়তো খুব শিগগিরই প্রধানমন্ত্রীও যাতায়াত করবেন, ডেট হয়তো আর 2-3 দিনের মধ্যেই এক্স্যাক্টলি আইটিনারি সমেত রিভিল হয়ে যাবে সবার কাছেই, প্রচার মাধ্যমের কাছে, এবং আমার ধারণা সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। যদি এরকম কিছু জিনিস হয়, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্রিয়েশন অফ এ ব্যালেন্স থিওরেম। তার মানেটা হলো যে একটা ইভেন স্টিভেন রিলেশনশিপ, যে দেখো ভাই, তুমিও ব্যবসা করো, আমিও ব্যবসা করি, তুমি তোমার শাখার ব্যবসা করো, আমি আমার শাখার ব্যবসা করি, আমি তোমার ব্যবসাটা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করব যথাচিত, তুমি আমার ব্যবসাটাকে যথাচিত সমর্থন করে এগিয়ে নিয়ে চলো। এই ব্যবসার নিরিখে এবার পরবর্তী গ্রাফিক্সটাতে আসবো, সেটা দেখলে পরিষ্কার হয়ে যাবে যে ট্রাম্পের কেন এতটা কাঁপাকাঁপি। আমি এখানে দুটো জিনিস একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি রপ্তানি হয় ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো থেকে, এবং ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো কি আমদানি করে আমেরিকা থেকে। এই যে প্রথমটা হচ্ছে ব্রিক্সের প্রধান রপ্তানি, দেখুন কি কি রপ্তানি করছে। এই যে লালটা হচ্ছে চীন, তারপরে হচ্ছে ব্রাজিল ইয়েলো, ভারত অরেঞ্জ, এবং তারপরে অনেকগুলো দেশ এখানে রয়েছে। আর এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি, অর্থাৎ ব্রিক্স কি কেনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মানে বিষয়টা এই রকম দাঁড়াচ্ছে যে ব্রিক্সের প্রধান রপ্তানি মূল্য অনুসারে রয়েছে খনিজ জ্বালানি, যন্ত্রপাতি ও যান্ত্রিক বিষয় সামগ্রী, বিমান এবং মহাকাশ যান। আর ব্রিক্স থেকে প্রধান আমদানি কি হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম, তার সঙ্গে রয়েছে আরও অন্যান্য যন্ত্রপাতি এবং যান্ত্রিক যন্ত্রপাতি, খেলনা, খেলাধুলা এবং ক্রীড়া সরঞ্জাম। মানে এখানে তো দেখতে গেলে একটা জিনিস মানে ভীষণভাবে পরিষ্কার যে আমেরিকা বেশি নিচ্ছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো থেকে, তাই কি এতটা এই লাফালাফি শুরু হয়ে গেল? দেখো, ব্রিক্স এর মধ্যে কনজিউমার মার্কেট হাই আছে, ব্রিক্স এর মধ্যে ম্যানুফ্যাকচারিং মার্কেট হাই আছে, ব্রিক্স এর মধ্যে অলরেডি প্রুভেন সার্ভিস ইন্ডাস্ট্রি আছে, ব্রিক্স এর মধ্যে রাশিয়ার মতো পাওয়ারফুল অয়েল সেক্টর আছে, ইরানের মতো পাওয়ারফুল অয়েল সেক্টর আছে, সৌদি আরবিয়ার মতো পাওয়ারফুল অয়েল সেক্টর আছে। ব্রিক্স এর মধ্যে যেটা আরেকটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে গ্লোবাল ডিপ্লোম্যাটিক ট্রাস্ট ফ্যাক্টর, যেটা ভারতবর্ষের জন্য আজকে আছে। ব্রিক্স এর মধ্যে যদি মিলিটারি ভাবে দেখো, আর্মি, তাহলে চায়না, রাশিয়া, ইন্ডিয়া মিলিতভাবে যে সম্মিলিত সমষ্টিটি আছে, ওটা অনেক পাওয়ারফুল। তো ব্রিক্স এর কাছে এরকম মানে অনেক কোয়ালিটিগত প্রেজেন্স আছে, যে কোয়ালিটিগত প্রেজেন্সটাকে কন্টেস্ট করাটা ওয়ান ফাইন মর্নিং ইজ নট এ ইজি টাস্ক। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।